আসসালামু আলাইকুম। নাসুস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে সবাইকে স্বাগতম। ভাবলাম আজ সন্ধ্যায় ভাজাপুরি কিছু একটা বানানো যাক। তো মাথায় আসলো তাহলে আলু পাকোড়া বানাই। তো যেই বলে সেই কাজ শুরু। আমি ভাবলাম তাহলে আপনাদের সাথেও শেয়ার করি। তো আমি এই আলু পাকোড়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ৪টা আলু। নিয়ে আমি ছিলে গ্রেটার দিয়ে গ্রেট করে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেসন আধা কাপ পরিমাণ, ২টা পেঁয়াজ, ৪টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। এখানে আমি ১ চামচ পরিমাণ কালো জিরা দিলাম। আধা চামচেরও খুবই অল্প পরিমাণে আমি দিয়ে দিলাম আস্ত জিরা, ১ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ পরিমাণ, জিরা গুঁড়া আধা চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। এবার আমি আলতো হাতে মেখে নিচ্ছি। এখানে একদমই পানির প্রয়োজন হবে না, কারণ আলু থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠেছে। চুলায় আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি ১.৫ কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে এসেছে মাঝারি আঁচে রেখে আমি এক এক করে পাকোড়ার শেপ দিয়ে দিলাম চুলার মধ্যে। এবার আমার যখন এক পাশটা হয়ে গেছে তখন আমি উল্টে নিচ্ছি। আমি সম্পূর্ণ পাকোড়া মাঝারি আঁচেই ভাজবো, তাহলে পাকোড়ার ভিতরটা ভালোভাবে হবে। এরপর আমি ভালোভাবে উল্টে নিয়ে ভেজে নিচ্ছি। তো আমার যখন একটু সুন্দর কালার চলে এসেছে আমি নামিয়ে ফেলছি। তো আমার পাকোড়া একদমই রেডি। আমি পরিবেশন করে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে আর খুবই মচমচে হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। আর এই পাকোড়াটার সাথে খাওয়ার জন্য আমি একটা সস বানিয়ে নিয়েছি। এই সসটা দিয়ে এই গরম গরম পাকোড়া খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার এই সসের ভিডিওটা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। আর এই সসটা ঠান্ডা লাগলে আমরা যদি খাই তাহলে কিন্তু আমাদের অনেক উপকারে আসবে। আর এই গরম পাকোড়া তো বৃষ্টির দিনে খুবই দারুণ লাগে। আজ বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, তার মধ্যে এই গরম গরম রেসিপিটা খেতে কিন্তু আমার কাছে দারুণ লাগছে। তো আপনারা একবার হলে বানিয়ে দেখবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।